লালমনিরহাটে গাঁজা সহকারে ধরা পড়ল জামায়াতের কর্মী। আসুন আগে ভিডিওটা দেখি, তারপরে কিছু কথা বলার চেষ্টা করি। কি পাবেন তোমার কাছে? গাঞ্জা দেখি কোথায় এটা? একবার চিন্তা ভাবনা করে দেখুন কতটা কৌশল অবলম্বন করে জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন কর্মী নিজের শরীরের সাথে গাঁজাগুলোকে পেঁচিয়ে নিয়েছে। এলাকাবাসী, আশেপাশে থাকা লোকগুলো, মানুষগুলো সেই ছেলেটাকে আটক করেছে, হয়তো এখন প্রশাসনের হাতে উঠিয়ে দিতে পারে। গাঁজা সহকারে ধরতে পেরেছে। আপনারা হয়তো ভিডিওতে তাই স্পষ্টভাবেই কিন্তু দেখতে পেয়েছেন। আর সেই ছেলেটা যে জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন কর্মী। ভিডিওতে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে নির্বাচনের সময় মানুষকে শুভেচ্ছা জানিয়েছিল এমন একটা পোস্টারের মধ্যে, জামায়াতের ব্যানারের মধ্যে ছেলেটাকে দেখা যাচ্ছে। তো সেই সুবাদে কিন্তু বলাই যাচ্ছে ছেলেটি জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন কর্মী। জামাত ইসলাম নামক সেই সংগঠনের একজন কর্মীর কাছ থেকে মানুষ অনেক পরিমাণে গাঁজা উদ্ধার করেছে। তো একটা ইসলামিক সংগঠনের কর্মী এমন কাজ করবে, আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয়, খুবই আশ্চর্যকর একটা বিষয়। তারা নাকি ইসলামিক সংগঠন, অথচ তাদের সংগঠনের কর্মীর কাছ থেকে এমন অবৈধ জিনিস আদান প্রদান করতে দেখা যাচ্ছে। চিন্তা ভাবনা করে দেখুন, সেই সংগঠনটাই কেমন ইসলামিক সংগঠন, সেই সংগঠনের কর্মীরাই বা কেমন একটা সংগঠনকে ইসলামিক সংগঠন ভাবছে। জামাত ইসলাম নামক সেই সংগঠনের যেই কর্মীগুলো আছে যারা এই সমস্ত অবৈধ জিনিসগুলোকে আদান প্রদান করে, মানুষের কাছে পাচার করে, যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতি, টাকা নষ্ট, রাষ্ট্রীয়ভাবে নিষেধ। জামাত যদি ক্ষমতায় আসতে পারে তাহলে তারা নির্দ্বিধায় এ সমস্ত কাজগুলোকে করতে পারবে। সেই কারণে কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জামায়াতের কর্মীগুলো জড়িত আছে। আর তাদের কাছ থেকে কিন্তু অবৈধ জিনিসগুলোকে প্রায় সময় উদ্ধার করা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জিনিস কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি। আমার অনেক ভিডিওতে কিন্তু আমি প্রমাণ দেখিয়েছি তারা কত কত অবৈধ কাজের সাথে জড়িত। এখন কথা হচ্ছে জামাত ইসলাম নামক সেই সংগঠনটা কেমন একটা ইসলামিক সংগঠন। সংগঠনের নেতা কর্মীদেরকেও, নেতাগুলোকেও এমন কাজে দেখা যাচ্ছে, বাড়ির মধ্যে অবৈধ অস্ত্র মজুত আছে, অবৈধভাবে তারা ক্ষমতায় যাচ্ছে, তাদের কর্মীগুলোর কাছেও মানুষ অবৈধ জিনিস উদ্ধার করছে, মানুষজন আটকেছে। এটা কিন্তু লুকাচুরি কোনো কথা নয়, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন। এটা লালমনিরহাটের একটা ঘটনা। লালমনিরহাটের মধ্যে গাঁজা সহকারে জামায়াতের কর্মী আটক হয়েছে। এটা তো আমার কোনো মন গড়া কোনো কথা নয়, আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি। শুভেচ্ছা বিনিময় করেছে একটি পোস্টারের মধ্যে, সেই ছেলেটির স্পষ্ট একটি ছবি দেখা যাচ্ছে। সেখানে সেই ছেলেটির ছবির মধ্যে গোলবৃত্ত দেওয়া আছে, সেই গোলবৃত্তর ভিতরে কিন্তু জামায়াতের লোগোটাও দেখা যাচ্ছে। তো ছেলেটার মুখে, ছেলেটাকে দেখে কিন্তু জামায়াতে ইসলাম নামক সেই সংগঠনেরই কর্মীর মতো দেখা যাচ্ছে। আমরা দোয়া করি তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আমরা চাই জামাত ইসলাম নামক সেই সংগঠন যেন ইসলাম নামটাকে চেঞ্জ করে ফেলে। যেভাবে আকিমউদ্দিন নামটাকে চেঞ্জ করেছে, সেভাবে ইসলাম নামটাকে চেঞ্জ করে শুধু জামাত রাখুক, কিংবা তাদের পছন্দ অনুযায়ী অন্য একটা নাম রাখুক। এই সমস্ত নাম রেখে তাদের কর্মীদেরকে এখন পর্যন্ত স্পষ্টভাবে তারা বলতে পারে না কখনো যে তোমরা মিথ্যাচার করবে না, জামাত ইসলাম নামক সেই সংগঠনের কোনো কর্মী হলে তোমরা অপপ্রচার করবে না, তোমরা অবৈধ কোনো কাজের সাথে জড়িত থাকবে না, তোমরা গাঁজা কিংবা অন্য অন্য জিনিসগুলোকে আদান প্রদান করবে না। আগে গোপনে করতে, এখন প্রকাশ্যে করছে। ওই যে এখন 68টা এমপি তাদের সংসদের ভিতরে আছে, সেই একটা পাওয়ার যে আমাদেরকে যদি আটক করে, আমাদেরকে যদি ধরে, আমরা যে কোনোভাবে ছুটে আসতে পারবো ইনশাল্লাহ। তাদের কথার মধ্যে তো ইনশাল্লাহ থাকে, কারণ তারা তো আধা ইসলাম নাই, ইসলামের নামটা তো অন্তত ভাঙিয়ে খাচ্ছে। তো এই কারণে আর কি এখন প্রকাশেই করতে শুরু করেছে। যে কয়েকদিন আগে দেখালাম মোবাইল চুরি করতে গিয়ে জামায়াতেরই একটা কর্মী ধরা পড়েছে, নিজে স্বীকারোক্তি দিয়েছে সে জামায়াতের কর্মী। চিন্তা ভাবনা করে দেখুন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানিয়ে দিন।